হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই আমি আমার স্বাগতম। আজকের বিষয় হলো বায়ু দূষণ। বায়ু দূষণ একটি ক্ষতিকারক যা মানুষের রোগ জীবাণু সৃষ্টি করে, যাকে বলে ভাটা বায়ু অর্থাৎ বায়ু দূষণ। বায়ু দূষণ হলো বাতাসের ক্ষতিকর গ্যাস, ধোঁয়া ও ধূলিকণার অতিরিক্ত উপস্থিত, যা মানুষ, প্রাণী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বায়ু দূষণের প্রধান কারণ যানবাহনের ধোঁয়া, বাস, ট্রাক, মোটরসাইকেল, ইট ভাটা ও কলকারখানার কালো ধোঁয়া, আবর্জনার প্লাস্টিক, পোড়ানো নিম্নমানের ধুলাবালি, বন উজাড় ও গাছ কাটা, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ, চোখ জ্বালা, মাথা ব্যথা, শিশু রোগ, বয়স্কদের সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশের ভারসাম্য নষ্ট, বৈষম্যিক উষ্ণতা বৃদ্ধি, বেশি করে গাছ লাগানো, পরিবেশ বান্ধব যানবাহন চলাচল, ইটভাটা ও কলকারখানার আধুনিক ফিল্টার ব্যবহার করা, খোলা জায়গায় আবর্জনা পোড়ানো বন্ধ করা, সচেতনতা বৃদ্ধি করা। হ্যালো বন্ধুরা, আজকের বিষয় হলো যে পরিবেশ বান্ধব, যেমন ভাটার থেকে এই ক্ষতির স্বাস্থ্য ঝুঁকি ক্ষতি হতে পারে গ্যাস, যা বায়ু দূষণ হলো বাতাসের ক্ষতিকর গ্যাস, ধোঁয়া ধূলি কণার মাধ্যমে পরিবেশে মারাত্মক ক্ষতিকর। আমরা যেমন কালো ধোঁয়া, বাস, ট্রাক, মিনি বাস, মোটরসাইকেল সহ আরো অনেক কিছু যা আমরা বর্তমানে পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহার করতে পারি। যেমন রাস্তার পাশে আবর্জনা পোড়ানো বন্ধ করা এবং সচেতনতা সৃষ্টি করা, এটাই আমাদের মূল লক্ষ্য। সচেতন বিষয়ে কিছু জানা একান্ত প্রয়োজন। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।